এদের সঙ্গে আমি যাব না। ব্যাস, কাজ শেষ। বাড়িতে ফোন করে বলে দিয়েছি যে তুই গাড়িতে বসে গেছিস। ওই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। খবরটা পেয়ে বৌদি একটু শান্তি পাবে। বৌদি যা শুরু করেছিল না, আর কিছুক্ষণের মধ্যে ডাক্তার ডাকতে হতো। আচ্ছা সেচকা, মা কি এখনো আমার উপর রেগে আছে? আরে না না, তোর মাথা এখন তোর জন্য পায়েস রান্না করছে। শোন, বাড়ি গিয়ে তুই আগে মাকে বলবি যে একবারই পায়েস দিতে, তারপর পায়েসটা খাবি। পায়েসটা খেয়ে মাকে একদম জড়িয়ে ধরে বলবি যে সে পৃথিবীর শ্রেষ্ঠ পায়েস রান্না করে, ঠিক আছে? আর শোন, আর বলবি যে মা অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন হবে না, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হবো না। ব্যাস, যেটুকু রাগ আছে দেখি গোলে একদম জল হয়ে গেছে। আশা করি হরিণ ঠিক থাকবে, এটা যত্ন নেবে মেয়েটার। হ্যাঁ, সেজু কাকা ফোন করেছিল, সেজকা বললো একেবারে বাবুকে গাড়ি করে নিয়ে ফিরছে, টেনশন ফ্রি। আরে মেয়েটা? ওই মেয়েটাকে হোমে রাখা হয়েছে, সেজকাই সব ব্যবস্থা করে দিয়েছে। যাক বাবা, এই যাত্রা ঠাকুর আমাকে রক্ষা করেছে। দিদি ভাই, আমি তোমাকে বলিনি বলো যে তোমার ঠাকুরপো যেখানে আছে সেখানে তোমার আর কোনো চিন্তা নেই? কি বলিনি? আরে জানি বাবা, কিন্তু তাও আমার ভীষণ টেনশন হচ্ছিল, টেনশনে দম বন্ধ হয়ে যাচ্ছিল। বিশ্বাস কর মেজো। ও মেজো বৌদি, তোমার এই বাবুকে নিয়ে টেনশন করাটা না একটা রোগ হয়ে গেছে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি নিজেকে জাস্ট একটু চেঞ্জ করে ফেলো, একটু। মামুনি সত্যি তোমার শরীরটা না এবার খারাপ হবে, তুমি এত টেনশন করো না। তুমি তো জানো তোমার বাবু কি জব করে, ট্রান্সফার তো হতেই থাকবে। তুমি যদি সেটা নিয়ে টেনশন করো, কান্নাকাটি করো, কি করে হবে বলো তো? আর টেনশন করবো না তো, বাবুকে এবার ফিরতে দে। আমি বাবুর লাগামটা এমন শক্ত হাতে দেব না যে এদিক ওদিক ছুটতেই পারবে না বাবু আমার। ঠাকুরজি, আমি ঠিক করেছি আমি কালকেই পৌশালীর মা বাবার সঙ্গে বিয়ের দিনটা কথা বলে ফাইনাল করে নেবো। যে যা বলে বলুক, আমি কিচ্ছু কানে দেব না। হ্যাঁ, এই মেয়ে এদিকে শোন। টাকা আমাদেরকে আর এত ঢাক ঢাক গুলগুল করে লাভ নেই। বিয়ের সানাই বাজলো বলে কালই আমি তোর আর বাবুর বিয়ের দিন পাকা করব। বাবা দেখেছো মেজমা, পৌশালীর আনন্দ তো আর ধরছে না। কি থামবে তুমি? তুমি কি যে বলছো না? পৌশালী, আর লজ্জা পেতে হবে না। আর মেজো বৌদি, তুমি এইসব কথা বলে না, ওকে আর লজ্জা দিও না তো। আচ্ছা ঠাকুরজি, কি হয়েছে দেখো না, কি সুন্দর লজ্জা পেয়ে মুখটা টকটকে লাল হয়ে আছে, কি মিষ্টি লাগছে দেখতে। তোমরা না সত্যি বাবা, এই বাড়িতে কারুর যদি কোনো লাভ হয়ে থাকে তো সে বাবুর। ব্যাংকের বড় চাকরি সেই পেল, সবার আদর সেই। এবার পৌশালীর মতো ভদ্র শিক্ষিত ভালো ঘরের একটা মেয়েকেও জোগাড় করে বাবুর গলায় ঝুলিয়ে দিতে চলল দিদি ভাই। সোনায় বাঁধানো কপাল, একেই বোধহয় বলে। এতদিন শুধু আমার বাবু করে প্রাণ অতিষ্ঠ করে তুলেছে, এবার ছোট বৌমাকে নিয়ে চারিদিকে গর্ব করে বেড়াবে।
কি করব? কোন দিকে যাব? ট্রেনে তো চলছে না, স্টেশনে গিয়ে কোনো লাভ নেই। তাহলে কলকাতা যাব কি করে? কে নিয়ে যাবে আমার গাড়িতে করে? এই দেখো, ড্রাইভারটা আবার গেল কোথায়? চাবি তো লাগানোই আছে। আজকালকার ড্রাইভারগুলো যা হয়েছে না, ফুটুস ফাটুস করে মানে না বলে কেটে পড়ে। সেজকা, আমি না 1 মিনিটের জন্য ঘুরে আসছি। কোথাও তোমার যাওয়া চলবে না, এক্ষুনি ড্রাইভার চলে আসবে, তুমি বসো এখানে। আচ্ছা, তোমার ড্রাইভার আসুক না, আমি 5 মিনিটের মধ্যে একটু ক্যাম্প থেকে ঘুরে আসছি। একবার বলছি 1 মিনিট, একবার বলছি 5 মিনিট। আরে কেন, কি কি কারণে তুই ক্যাম্পে যাবি বলতো? ওই হোমের নাম্বারটা একটু নেব, যাতে একবার অ্যাটলিস্ট খোঁজ করতে পারি ওরা ঠিকমতো ফড়িংকে নিয়ে পৌঁছলো কিনা। চিন্তা করিস না বস, নাম্বার চাই তো, আরে আমি দিয়ে দেবো। আরে কিঙ্কর চ্যাটার্জি যখন দায়িত্ব নিয়েছে তখন কিচ্ছু ভাবতে হবে না, আমি তোকে নাম্বারটা ঠিক পৌঁছে দেবো। দেখলি, ড্রাইভারের নাম্বারও তো রাখলাম না। না রে ভাই, কলকাতায় আমার একটা কাজ আছে, এদিকে কলকাতার পার্টি পেয়ে গেলাম, নিয়ে নিলাম, তাতে আমার খানিকটা সুবিধা হয়ে গেল না? পার্টিকে পৌঁছে দিয়ে শহরে 2 দিন থেকে নিজের কাজকর্ম সেরে তারপর চলে আসবো, ঠিক আছে না? আমি চলি। এই লোকটার গাড়ি কলকাতায় যাবে, এই গাড়িতে উঠে পড়তে পারলেই তো কলকাতা পৌঁছে যাব। আসলে সেজকা, এই কদিনে এত কিছু দেখলাম যে এখন বুঝতে পারছি আমার ক্ষমতা কতটা সীমিত আর মানুষের কষ্ট কতটা অসীম। তাই মনে হচ্ছিল যদি একজনের কষ্ট একটু দূর করতে পারতাম, যদি যদি ফড়িংয়ের মায়ের সাথে দেখা করিয়ে দিতে পারতাম, তাহলে তাহলে মনে একটু শান্তি পেতাম। ও এই যে কোথায় গিয়েছিলেন দাদা? হ্যাঁ, আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি আপনার জন্য। রাস্তায় কোনো চায়ের দোকান টোকান পাবো না হয়তো, এই ভেবে স্যার একটু আপনাদের দেরি হচ্ছে দেখে চা খেয়ে নিলাম। এই দেখুন না স্যার, এবার ট্রেনে চালাবো সোজা কলকাতা। কি হবে? খুলছে না তো, গাড়ি তো ছেড়ে দিচ্ছে, যাবো কি করে? ও দাদা, ও দাদা আপনার এফএম আছে দেখছি, একটা জবরদস্ত গান চালান তো। চালাচ্ছি। এটা চলো, এটা চলো, ঠিক আছে। কেউ নেই রে, মাকে ছাড়া আমি বড্ড একা হয়ে যাবো রে। তুমি স্কেল হাতে ওখানে গিয়ে দাঁড়ালে কেন? আমার যেটা মনে হবে আমি সেটা করব। মা, আরে ভাই এসে তাড়াতাড়ি এসো।